আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি ওয়াইজ অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং অ্যাকাউন্টটি কিভাবে ভেরিফিকেশন করতে হয়। তো অনেকেই জানেন না যে ওয়াইজ কি? তাদের জন্য একটু বলি। ওয়াইজ হচ্ছে ইন্টারন্যাশনালি মানি ট্রান্সেকশনের একটা পদ্ধতি। এখান থেকে যদি আপনি ট্রান্সেকশন করেন তাহলে এখানে আপনি প্রত্যেকটা জায়গা থেকে যেমন পেপাল বলেন, পেওনিয়ার বলেন, যেকোনো জায়গা থেকে বলেন না কেন, যেই সব জায়গায় আপনি ডলারের যদি পান ৳৮৭ এখানে পাবেন মিনিমাম ৳১ বেশি পাবেন। কখনো অন্য কোনো যে সাইটগুলান আছে সেই সাইট থেকে আপনি ১ পয়সা পরিমাণ কম পাবেন না। এবং অন্য সব জায়গায় যেই পরিমাণ ট্রান্সেকশন ফি নেয় তারা, তার চেয়ে অনেকটা কম পাবেন এখানে। এগুলো তো পাবেনই, সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে বাহিরের কান্ট্রি থেকে আপনি যে টাকাটা আপনার দেশে নিয়ে আসতেছেন, যেই ব্যাংকের মাধ্যমে নিয়ে আসতেছেন, অর্থাৎ যেই ব্যাংকে আপনি টাকাটা নিয়ে আসতেছেন সেই ব্যাংক থেকে আপনাকে আবার প্রায় 2% এখানে আপনাকে ওই টাকার উপরে দেয়া হবে। তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেছেন যে কতটা লাভজনক হচ্ছে আমাদের জন্য। আমরা যারা ফ্রিল্যান্সার আছি তাদের জন্য এটা কতটা সুবিধাজনক। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমাদের কাজে চলে যাই। তো অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেয়া থাকবে। সেই লিঙ্কের উপর আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো হবে। এরপরে দেখুন এখানে লেখা আছে পার্সোনাল এবং এখানে আছে বিজনেস। তো আমরা সবাই এখানে পার্সোনাল অ্যাকাউন্ট করব। যেহেতু বিজনেস অ্যাকাউন্ট আপনি ব্যাংকের সাথে এড করতে পারবেন না, লেনদেন করতে পারবেন না, কিন্তু তারপরেও এখানে আবার অনেক সুবিধা পাবেন। যেটা আবার পার্সোনাল পাবেন না। আবার পার্সোনাল যেটা পাবেন সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টে পাবেন না। তো আমরা সবাই পার্সোনাল অ্যাকাউন্ট করব। তো এরপরে নিচের দিকে দেখুন এখানে লেখা আছে ইওর ইমেইল অ্যাড্রেস। তো আপনার যে ভ্যালিড একটি জিমেইল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি একটি জিমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি। এটা আমি কপি করলাম। কপি করার পরে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এরপরে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এরপরে নিচের দিকে দেখুন এখানে লেখা আছে কান্ট্রি অফ রিজিয়ন। এটা অটোমেটিক্যালি আপনার লোকেশন হিসেবে এটা সেট হয়ে যাবে। এরপরে দেখুন এই নিচের দিকে লেখা আছে ক্লাইম ইওর ফি ফ্রি ট্রান্সফার। এখানে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার যে ফোন নাম্বারটা একটা ভ্যালিড ফোন নাম্বার যেটা আপনি সর্বদা ইউজ করেন সেরকম একটা ফোন নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন। তো ফোন নাম্বার দেওয়ার আগে এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে কান্ট্রি কোডটা সিলেক্ট করে নিচ্ছি। দেখি আমাদের কান্ট্রি কোড +880। তো এই যে দেখুন আমাদের +880 এই হচ্ছে আমাদের বাংলাদেশের যে কোড নাম্বারটা, এই কোড নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিলাম। এরপরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন সেন্ড ভেরিফিকেশন কোড। এরপরে আপনার ফোনে যে সিমটা আছে যেই ফোনে সেই ফোনে আপনার হচ্ছে যে ৬ ডিজিটের একটি কোড যাবে। সেই কোডটা আপনার এখানে বসাইতে হবে। তো আমি এখানে বসায় দিচ্ছি। তো কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন সাবমিট। তো সাবমিটে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এরপরে আপনি কি করবেন, এখানে কোনো কিচ্ছু করবেন না। না করে আপনি যে জিমেইলটা দিছেন সেই জিমেইলে চলে যাবেন। এই যে দেখুন আমাদের অলরেডি তারা একটা জিমেইল পাঠায় দিয়েছে ইমেইল ভেরিফিকেশন কোড। ইমেইল ভেরিফিকেশনের জন্য তারা পাঠায় দিয়েছে। তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন কনফার্ম ইওর ইমেইল। তো এরপরে দেখুন এখানে লেখা আছে ইমেইল ভেরিফাইড। এবারে আপনি জাস্ট ক্লিক করবেন কন্টিনিউ। এরপরে দেখুন এরকম আপনার সামনে একটি পেজ শো করবে। এরপর এখন আপনি কি করবেন, এই যে বাম সাইডে দেখুন এখানে লেখা আছে ম্যানেজ। এই ম্যানেজ যে অপশনটা আছে ম্যানেজের উপর আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট ডিটেইলস। এই অ্যাকাউন্ট ডিটেইলস এর উপর একটি ক্লিক করে দিবেন। এখন এইখানে দেখুন টেল আস অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ আপনার নিজের সম্পর্কে এখানে বলতে হবে সবকিছু। এখানে যা আছে সবকিছু আপনাকে দিতে হবে। তবে এটা হিজিবিজি করে দিলেই চলবে না। আপনি যদি আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে চান তাহলে আপনি সেই এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী সম্পূর্ণটা এখানে দিবেন। এবং আপনি যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে পাসপোর্টের যে তথ্যগুলান আছে সেই হিসাবে আপনি এখানে সবকিছুই সঠিকভাবে দিবেন। কোনো জায়গা ভুল করা যাবে না। এক
কোনো জায়গায় একটু ভুল করছেন তো আপনার আইডি কখনোই ভেরিফাই হবে না। তো আমি আমার এখানের সমস্ত তথ্যগুলো এখানে ফিল আপ করে দিচ্ছি। তো এভাবে আপনার যে এখানে তথ্যগুলান যা চাইছে সেগুলান সব আপনি এখানে দিয়ে দিবেন। দেয়া শেষ হয়ে গেলে আপনি এই নিচের দিকে দেখুন লেখা আছে কনফার্ম। এই কনফার্ম এ আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ যাচ্ছে তো আমি সেভ করে দিলাম। তো এরপরে দেখুন এখানে লেখা আছে চুজ আ কারেন্সি ফর ইউর অ্যাকাউন্ট ডিটেইলস। তো এইখানে আপনি জাস্ট এই যে ড্রপ ডাউন মেনু আছে ড্রপ ডাউনে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে ইউএসডি দিয়ে দিবেন। তো ইউএসডি ডলার এখানে দিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে লেখা আছে কনফার্ম, কনফার্মে আপনি একটা ক্লিক করে দেবেন। এখানে কনফার্মে ক্লিক করার পরে দেখুন এইখানে দেখুন এই যে ৫ টা ধাপ আছে। এই ৫ টা ধাপের ভিতর থেকে ১ম টা কিন্তু আমরা উত্তীর্ণ হয়ে ২য় টায় আসছি। তো ২য় টায় লেখা আছে এখানে কমপ্লিট দিস স্টেপস টু গেট ইউর অ্যাকাউন্ট ডিটেইলস। তো এখানে এসে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন গেট অ্যাকাউন্ট ডিটেইলস। তো এরপরে দেখুন এখানে লেখা আছে এড মানি টু ইউর অ্যাকাউন্ট। এখানে দেখুন লেখা আছে ২৩০০ বিডিটি। এরপরে এই নিচের দিকে দেখুন লেখা আছে ব্রিটিশ পাউন্ড। তো এই পাউন্ডের এখানে আপনি জাস্ট ইউএস ডলার দিয়ে দেবেন। এই যে ইউএস ডলার, এই ইউএস ডলার দিয়ে দিলাম। এরপরে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন কন্টিনিউ। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, কানেক্ট ইউর অ্যাকাউন্ট এসিএইচ। এরপরে লেখা আছে ওয়ার ট্রান্সফার। তো আপনি এখানে ক্লিক করবেন ওয়ার ট্রান্সফার। এরপরে আপনি এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু পেমেন্ট। তো এরপরে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন কন্টিনিউ টু পেমেন্ট। এরপরে দেখুন এখানে একটা পপআপ শো করছে এবং এখানে লেখা আছে কি ওয়াইস ওয়ান চেক মানি ফ্রম ইউর ব্যাংক অটোমেটিকলি। এখানে লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড। তো এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন আই আন্ডারস্ট্যান্ড। এরপরে দেখুন এখানে লেখা আছে কি হুইচ ব্যাংক উইল ইউ সি টু পে। এখানে আপনি কি করবেন অল আদার ব্যাংকস এখানে ক্লিক করবেন। এরপরে এখানে দেখুন লেখা আছে আর ইউ সেন্ডিং ফ্রম ইউর ওন অ্যাকাউন্ট। তো নিচের দিকে একটু খেয়াল করুন ইয়েস আই এম দ্য অ্যাকাউন্ট হোল্ডার। এখানে আপনি একটা টিকমার্ক করে দেন। টিকমার্ক করে দেওয়ার পরে এখানে আপনি এই যে কন্টিনিউ আছে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। এখন দেখুন এখানে লেখা আছে হাউ উইল ইউ মেক ইউর ব্যাংক ট্রান্সফার। এখানে আপনি কি করবেন ব্যাংক ব্রাঞ্চ এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে কন্টিনিউ টু আওয়ার ব্যাংক ডিটেলস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখুন এখানে কি লেখা আছে নেক্সট গো টু ইউর ব্যাংক ব্রাঞ্চ অ্যান্ড সেট আপ আ রাইট ট্রান্সফার ওয়ার ট্রান্সফার। এরপরে দেখুন একটু নিচের দিকে আসুন। নিচের দিকে আসলে আপনি সবকিছু এখানে দেখতে পাবেন। এরপরে দেখুন এখানে আপনি যা যা করছেন সেই হাবিজাবি কিছু একটা দেখাচ্ছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে, অ্যাকাউন্ট টাইপ দেখাচ্ছে, সবকিছু এখানে দেখাচ্ছে। এরপরে হচ্ছে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে ক্লিক করবেন I will do this right now। এরপরে দেখুন এখানে লেখা আছে নেক্সট গো টু ইউর ব্যাংকস ব্রাঞ্চ অ্যান্ড সেট আপ আ ওয়্যার ট্রান্সফার। এরপরে নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এবারে এখানে দেখুন এখানে লেখা আছে I will do this right now। এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তো এখন দেখুন এখানে ভেরিফিকেশন এর ভিতরে আমরা বর্তমানে আছি। তো এখানে দেখুন লেখা আছে ইউজ ইউর ফোন টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এখানে দেখুন লেখা আছে স্ক্যান কিউআর কোড এখানে আপনি একটা ক্লিক করে দেবেন। তো এরপরে দেখুন এখানে লেখা আছে ইউজ ইউর ফোনস ক্যামেরা টু স্ক্যান দিস কিউআর কোড। এই কিউআর কোডটাকে আপনি স্ক্যান করবেন। স্ক্যান করার পরে এখানে আপনি ক্লিক করবেন গেট। তো এটাকে আপনি আপনার ফোনের যে স্ক্যানার থাকবে সেই স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করবেন। এরপরে আপনাকে একটা ছবি দিতে বলবে। ছবিটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ড, এনআইডি কার্ডটা হাতে নিবেন। হাতে নিয়ে তারপর একটা ছবি তুলবেন। ছবি তুলে তারপরে আপনাকে আপলোড করতে হবে। তো এরপরে হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডটা আছে এনআইডি কার্ড, ওই এনআইডি কার্ডের ১ম উপরের পৃষ্ঠা এবং হচ্ছে নিচের পৃষ্ঠা এই ২ টাই হচ্ছে আপনাকে আপলোড করতে হবে। তো এই প্রসেসটা আমি করে নিচ্ছি। আচ্ছা, এখন আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনি যা করছেন ভেরিফিকেশনটা করছেন অর্থাৎ আপনার ফোন থেকে আপনার যে এনআইডি কার্ডটা রয়েছে এটার যে ফ্রন্ট সাইড এবং হচ্ছে ব্যাক সাইড এই ২ টা যে সাইটের ছবিটা দিছেন সাথে আপনার একটা ছবি দিতে হবে জাস্ট এতটুকুই হচ্ছে কাজ। এটা দেয়া হয়ে গেলে আপনি জাস্ট এখানে যখন আপনাকে ওইটা অ্যাপ্রুভ করে নেবে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন I have finished verifying। এরপরে দেখুন এখানে হচ্ছে ডান এর এখানে চলে আসছে এবং এখানে দ্যাটস এভরিথিং উই নিড থ্যাংকস।
এরপরে নিচের দিকে আসুন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট, এখানে আপনি একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার এই যে অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আপনার নামটা দেখতে পাচ্ছেন। আপনার অ্যাকাউন্টটা হবে এখানে এবং আপনি এখন ট্রান্সেকশন এখান থেকে করতে পারবেন এবং আপনার এটা ভেরিফাই কিন্তু এখন পর্যন্ত হয় নাই। ওরা রিভিউ করবে, ম্যানুয়ালি রিভিউ করার পরে যদি দেখে সবকিছু ঠিক আছে তাহলে ঠিকমতো থাকবে। আর যদি না থাকে তাহলে হয়তো ভেরিফিকেশন আবার চাইতে পারে। যদি চায় তাহলে হচ্ছে ওদের যে কনট্যাক্ট সাপোর্ট আছে, কনট্যাক্ট সাপোর্টে আপনি যাবেন, যেয়ে জাস্ট আপনি ওদেরকে বলবেন যে আমার এই সমস্যা, তাহলে দেখবেন যে ওরা ঠিক করে দেবে। আর অনেকেই বলেন যে আ এনআইডি কার্ড দিয়া ভেরিফাই হয় না, এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। তো আজকে আমরা দেখে নিলাম যে কিভাবে একটি ওয়াইজ অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং ভেরিফাই করতে পারি। তো আজকে এ পর্যন্তই। কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।